বড়দিনের এই কেক আর বেশি টাকা দিয়ে বাজারে কিনে খেতে হবে না। এখন বাজারের মতো ফ্রুট কেক খুব সহজেই কম খরচে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত এনবি রান্নাঘরে। আমার আজকের রেসিপি ফ্রুট কেক, যা বানাতে কোনো ওভেন, ডিম কিছুই লাগবে না। চলুন তাহলে দেখে নিন। প্রথমে একটা কমলা লেবুর রস বার করে নিয়েছি। এতে কিছু ড্রাই ফ্রুট যেমন কিছুটা কাজু বা আমন্ড কুচি, টুটি ফুটি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। যদি হাতে বেশি সময় থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রাখবেন। যে পাত্রে কেকটা বানাবো সামান্য একটু তেল দিয়ে ভিতরে পুরোটা ব্রাশ করে নেব। তারপর 1 চামচ ময়দা দিয়ে পুরোটা এইভাবে লাগিয়ে নেব। এরপর রেডি করে নেব শুকনো উপকরণগুলো। একটা ছাকনায় 1 কাপ ময়দা, পরে কিছুটা ময়দা নেব, সেটা পরে বলবো। 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, অল্প কিছু লবণ, সবকিছু চেলে নেব। কেক বানাতে গেলে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এরপর একটা কড়াই গ্যাসে বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে একটু ছড়িয়ে মিডিয়াম টু হাই এর মাঝে গ্যাসের ফ্লেমটা রেখে ক্যারামেল করে নেব। এই সময় একদম নাড়াচাড়া করব না, ঠিক এই পর্যায়ে নাড়াচাড়া করে ক্যারামেল করে নেব। দেখুন, ঠিক এই রকম কালার চলে এলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এর থেকে বেশি কালার করব না, তাহলে তেতো হয়ে যাবে। এরপর 1/4 কাপ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে করে গুলে নেব। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। একটা বাটিতে ঢেলে নেব। এখন ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন, ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ফ্রুটগুলো। মিশিয়ে নেব। 1/4 কাপ তেল, 1/4 কাপ দুধ। দুধটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সবকিছু মিশিয়ে নেব। এরপর দেব চেলে রাখা ময়দা। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। এখন দেব আরও 1/4 কাপ ময়দা ও 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। ফ্রুট কেকের ব্যাটারটা একটু ঘন হবে। ব্যাটারটা অনেকটাই ঘন হবে, ঠিক এইরকম। মেশানো হয়ে গেছে। আগে থেকেই রেডি করে রাখা পাত্রে ঢেলে দেব। এখন কেকটা বেক করে নেব। আগেই আমি গ্যাসে একটা প্রেসার কুকার দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। পাত্রটা সাবধানে বসিয়ে দেব। সিটিটা খুলে ঢাকনাটা বন্ধ করে 15 থেকে 20 মিনিট বেক করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনাটা খুলে নেব। দেখুন, কেকটা অনেকটাই ফুলে গেছে।
ওপরে একটু টুটি ফুটি চেরি ও কাজু দিয়ে সাজিয়ে দেব। এখন সবকিছু দেওয়া হয়ে গেল, ঢাকনাটা বন্ধ করে আবারও 20 থেকে 25 মিনিট বেক করে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে। হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করবেন। আমি সঙ্গে সঙ্গে ডিমোল্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর কেকটা হয়েছে। দেখে বলুন তো বাজারের কেনা কেকের মতো লাগছে কিনা। দেখতে যেমন সুন্দর, খেতেও বাজারের কেনা কেকের থেকেও বেশি মজা। তো আর কোনোদিন বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করে নিজেও খান, বাড়ির সকলকে খাওয়ান। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।